নমস্কার বন্ধুরা, ভাগ্যদিশারি চ্যানেল থেকে আমি প্রীতম ভট্টাচার্য আপনাদের সামনে উপস্থিত হলাম এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো যারা বৃহস্পতিবার জন্মান তাদের ভাগ্য কেমন হয়, এটাই আমার আজকের সাবজেক্ট। তো বন্ধুরা, আসুন আলোচনায় ফেরা যাক। যারা বৃহস্পতিবার জন্ম নেন, জাতক অথবা জাতিকা, তারা মূলত বৃহস্পতি গ্রহের শুভাশুভ ফল পান। যাদের জাতচক্রে বা জন্মছকে বৃহস্পতি শুভ স্থানে অবস্থান করছে কিংবা শুভ গ্রহের সঙ্গে বৃহস্পতি অবস্থান করছে, তাদের জীবনে শুভাশুভ ফল দেবে। আর যাদের জন্মছকে বৃহস্পতি অশুভ ঘরে, পাপ ঘরে, যেমন আমরা জানি 8, 12 এবং 4, এই 3টে ঘরকে আমরা অশুভ ঘর বলে থাকি। তো পাপ ঘরে বা অশুভ ঘরে যদি বৃহস্পতি অবস্থান করে, তাহলে বৃহস্পতিবারে জন্ম নেওয়া জাতক জাতিকারা শুভ ফল পাবে না। আবার যাদের জাতচক্রে বৃহস্পতি তুঙ্গি অবস্থায় আছে, যেমন কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গি থাকে, তাদের আবার ফলাফলটা দুর্দান্ত, অর্থাৎ ভীষণ শুভ। এবার আসা যাক বারে। বৃহস্পতিবার যারা জন্ম নেন তারা লক্ষ্মীবন্ত, বিষ্ণু ভক্ত, এক কথায় সংসারের প্রতি দায়বদ্ধতা, বিচক্ষণতা এবং সবাইকে নিয়ে চলার একটা গুণ তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এনারা খুব সাহসী প্রকৃতির হয়। এনাদের মধ্যে বিচক্ষণতা, সাহসিকতা ইত্যাদি লক্ষণ দেখতে পাওয়া যায়। এনারা সত্য কথা বলতে ভীষণভাবে ভালোবাসে। সত্যর ওপর এনারা আস্থা রাখেন, নিজেও সত্য কথা বলেন। বাড়ির সবাইকে নিয়ে একত্রে থাকতে পছন্দ করেন যদি বৃহস্পতি তাদের শুভ ঘরে অবস্থান করে। আচ্ছা, এরপরের পার্ট হলো এনারা ভীষণ জ্ঞান বা জ্ঞানী ব্যক্তি হন। এনাদের মধ্যে প্রচুর জ্ঞানের ভান্ডার লক্ষ্য করা যায়, কারণ বৃহস্পতি গ্রহ আমরা সবাই জানি দেবতাদের গুরু, অর্থাৎ গুরুদেবের কি কাজ? শিষ্যদের মধ্যে জ্ঞান প্রদান করে থাকা, তাদের জ্ঞানী করে তোলা, নিজের মতো করে জ্ঞানের সঞ্চার তাদের মনে প্রবেশ করানো। তাই এইবারের জাতক বা জাতিকারা ভীষণ জ্ঞানী হয়, তারা পড়াশোনায় ভালো হয়, মনোযোগী হয় এবং ভগবানের প্রতি এনারা ভীষণভাবে আকৃষ্ট হয়ে থাকে। তাদের মনের মধ্যে ইতিবাচক ভাবনা লক্ষ্য করা যায়। এরা অতীত এবং ভবিষ্যৎকে নিয়ে খুব একটা বিচলিত হন না। তারা আজকের দিনটা বা বর্তমানকে নিয়ে ভীষণভাবে ভাবতে ভালোবাসেন এবং ভাবেনও। যে কোনো তর্ক বিতর্ক, ডিবেট এর প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বা যে কোনো তর্ক বিতর্কে জ্ঞান, সৎ জ্ঞান এই বিষয়ক ওনারা কিন্তু অংশগ্রহণ করতে ভালোবাসেন, অর্থাৎ তর্ক বিতর্কতে ওনারা ভীষণভাবে জড়িয়ে পড়েন এবং জয়লাভ করেন, কারণ এনারা ভীষণ পাণ্ডিত্য হন, ভীষণ জ্ঞানী গুণী হন। তাই ডিবেট করতে এনারা খুব ভালোবাসেন। সর্বদা অন্য ব্যক্তিকে প্রভাবিত করার ক্ষমতা এনাদের মধ্যে বিদ্যমান।
চট করে এই বৃহস্পতিবারে জন্ম নেওয়া জাতক জাতিকাদের প্রতি অন্য ব্যক্তিরা ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়ে এবং ভীষণ ভালোবাসে। এনারা বই পড়তে ভালোবাসেন। ছোট শিশু বা তাদের থেকে কম বয়সী শিশুদেরকে পড়াতে, নিজে পড়তে, অর্থাৎ একরকম গল্পের বই এনাদের বন্ধু, এইভাবে বলা যায়। এনারা স্পষ্ট বক্তা হন, ভীষণ স্পষ্ট কথা বলতে ভালোবাসেন, ভালো বক্তা হতে পারেন এবং অল্পতে এনারা মেজাজ হারিয়ে ফেলেন। আবার স্বল্প সময়ের মধ্যে নিজেকে সময়ের উপযোগী করে তোলার জন্য সচেষ্ট থাকেন, অর্থাৎ বেশিক্ষণ এনাদের মধ্যে ক্রোধ অবস্থান করে না। এরা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে সময়ের উপযোগী করে তুলতে ভীষণভাবে পটু। এনাদের সাফল্য লক্ষ্য করা যায়, যেমন এই বৃহস্পতিবারে জন্ম নেওয়া জাতক জাতিকাদের মধ্যে শিক্ষক, সাহিত্যিক, প্রকাশক, লেখক, সম্পাদক, বিচারক, সাংবাদিক, প্রফেসর ইত্যাদি পেশায় নিযুক্ত এই বৃহস্পতিবারে জন্ম নেওয়া জাতক জাতিকাদের 90% জাতক জাতিকাদের লক্ষ্য করা যায়, বা এই পেশায় এনারা ভীষণভাবে উন্নতি লাভ করতে পারে। বৃহস্পতিবারে জন্ম নেওয়া ব্যক্তিরা বা মহিলাগণ দেখতে খুব সুশ্রী হয়, এনারা খুব ফর্সা প্রকৃতির হয়, সুন্দর হয় এবং খুব ভালো বক্তা হয়। এনাদের অ্যাডভেঞ্চার খুব প্রিয়। এনাদের প্রেম এবং দাম্পত্য জীবন মোটামুটি সুখের হয়, কারণ এনারা নিজেকে কষ্ট দিয়েও তার প্রাণের প্রিয় সঙ্গীকে সর্বদাই খুশি রাখতে ভালোবাসেন। নিজে না খেয়ে তার প্রিয় ব্যক্তিকে বা সন্তানদেরকে খাইয়ে নিজে তুষ্ট থাকেন। এনারা খুব অ্যাডভেঞ্চার প্রিয় হওয়ার জন্য ভীষণভাবে ভ্রমণ প্রিয়, বিলাস প্রিয়, আধ্যাত্মিকতা এনাদের মধ্যে বিদ্যমান। দাম্পত্য জীবন সুখের হলেও বিবাহের পরে এনাদের সংসারের প্রতি বা অর্থনৈতিক দিকটা লক্ষ্য রাখা খুবই প্রয়োজন। এনাদের প্রিয় রং হলুদ এবং কমলা। এনাদের শুভ সংখ্যা 4 এবং 3। এনারা কালো রং যত অ্যাভয়েড করবে তত এনাদের পক্ষে শুভ। 9, 12, 13, 16, 30 এই সংখ্যার বছরে যখন তাদের বয়স 9, 12, 13, 16 এবং 30 হবে, তখন তাদের জীবনে, জাতক জাতিকাদের জীবনে উল্লেখযোগ্য বিশেষ কোনো ঘটনা ঘটে বা ঘটতে দেখা যায়। সেটা শুভ হতে পারে বা অশুভ হতে পারে। এনারা রাজনৈতিক নেতা বা রাজনীতি করলে ভীষণভাবে সফল হবেন। এনাদের জাতচক্রে বৃহস্পতি শুভ জায়গায় অবস্থান করলে এনারা গণিতজ্ঞ হতে পারেন, জ্যোতির্বিদ হতে পারেন, অ্যাস্ট্রোলজার হতে পারেন, গবেষক হতে পারেন বৃহস্পতি গ্রহের কৃপায়। এদের সাফল্য সব জায়গায় বিদ্যমান, কারণ আমরা জানি সোলার সিস্টেম বা সৌরজগতে পৃথিবী থেকে বহু গুণ বড়
বৃহস্পতি। তাহলে বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় তত গুণ বেশি মাধ্যাকর্ষণ শক্তি বৃহস্পতির। তাই এনারা চট জলদি যে কোনো কিছু দেখে রপ্ত করতে পারে, শিখে নিতে পারে। তাই এনারা সংসারে সর্বকাজে পটু হতে দেখা যায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে বৃহস্পতিবার যেমন পুরাণে বর্ণিত শ্রী বিষ্ণু এবং লক্ষ্মীর বার বলে গণ্য করা হয়, বা লক্ষ্মীর পূজা করা হয়, বিষ্ণুর সেবা করা হয় এই বৃহস্পতিবারের বিশেষ বারে, সেই রকম এই বারে জন্ম নিলে পুরুষ অথবা নারী সংসারমুখী হয়, গোছানো প্রকৃতির হয়, উচ্ছৃঙ্খল জীবন যাপন এরা করতে দেখা যায় না, এদেরকে করতে দেখা যায় না। তাই যারা বৃহস্পতিবারে জন্ম নেন এক কথায় তারা অত্যন্ত সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতী। এনাদের বিষয়, আশয়, সম্পত্তি, টাকা পয়সা মোটের ওপর অন্য বারের জন্ম নেওয়া ব্যক্তির তুলনায় অনেক ভালো। শেষ করার আগে বিশেষ সতর্কবাণী, এনাদের শুভ বার বৃহস্পতিবার এবং মঙ্গলবার, আর শনিবার এবং রবিবার এনাদের কোনো শুভ কাজ না করাই ভালো। এনাদের শুভ সংখ্যা হচ্ছে 3 এবং 4। যারা বৃহস্পতির অশুভ অবস্থায় রয়েছেন বা বৃহস্পতি অশুভ স্থানে রয়েছেন যে সমস্ত জাতক জাতিকাদের, তাদের রিমেডি ওই দামি পোকরাজের বিকল্প হলো হলুদ রঙের পোশাক পরা এবং কমলা রঙের পোশাক পরা। যদি তাও না সম্ভব হয় তাহলে কাঁচা হলুদ পকেটে রেখে দেওয়া, অথবা হলুদ রঙের রুমাল পকেটে রেখে দেওয়া। সবাই আর্থিকভাবে পোকরাজ তো পড়তে পারে না, এটা বেশি মূল্যের হয়, সহজলভ্য নয়। তাই আমার প্রেডিকশনে যারা শুভ রত্ন না নিতে পারবে তারা অবশ্যই তাদের নিত্য দিনে পোশাকের প্যান্টের পকেটে বা জামার পকেটে এই বছরটা একটা হলুদ রুমাল বা কমলা রঙের রুমাল, অগ্রাধিকার হচ্ছে হলুদ রুমাল বা হলুদ পোশাক, অথবা কমলা রুমাল বা কমলা রঙের পোশাক পরিধান করলে এদের খুব ভালো হবে। আজ এই অবধি। বৃহস্পতিবারের জন্ম নেওয়া জাতক জাতিকাদের কাছে শুভ কামনা রইল, এই বছর তাদের ভালো কাটুক, এই মাস ভালো কাটুক। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার ভাগ্যদিশারি চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে আমাকে মোটিভেট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। জয় মা তারা, শুভরাত্রি।